মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পার্থর। পুজোর আগে জেল মুক্তি হয় কিনা পার্থ চট্টোপাধ্যায়ের, সেই নিয়েই জল্পনা চলছিল এবং হাইকোর্ট শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে পার্থ চট্টোপাধ্যায়। কথা বলবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কোন শর্তে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়? এবার কি তাহলে তার জেল মুক্তি? দেখো, জেল মুক্তি এই শব্দের উত্তর এই মুহূর্তে নিম্ন আদালতের উপর বিবেচনাধীন হয়ে পড়লো। কারণ সুপ্রিম কোর্টের 18ই অগস্টের একটি নির্দেশ রয়েছে, সেখানে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য এসছে, ইতিমধ্যে আমরা জানি 4টে গঠন হয়েছে এসএসসির দুর্নীতি মামলায়। সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া কমপ্লিট হলে তিনি বেল বন্ড ফার্নিশ করতে পারবেন। কিন্তু নিম্ন আদালতের উপর পুরোপুরি এই মুহূর্তে নির্ভরশীল হয়ে পড়লো পার্থ জামিন। তবে শেষ যে মামলাটায় আজকে ছিলেন তিনি জামিন পাচ্ছিলেন না, তা হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় আজ জামিন পেলেন কয়েকটি শর্তে, এবং সেক্ষেত্রে তিনি কোনো পাবলিক অফিস তিনি ঢুকতে পারবেন না বা কাজ করতে পারবেন না, পাবলিক অফিসার হিসেবে কোনো কাজ করতে পারবেন না। এছাড়া সপ্তাহে একদিন আয়ুর সাথে দেখা আর পাসপোর্ট সেটা জমা রাখতে হয় নির্দিষ্ট সিবিআই ট্রায়াল কোর্টে, অর্থাৎ নিম্ন আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে বেরোতে পারবেন না। এছাড়াও তদন্তের সহযোগিতা করতে হবে, কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তিনি নিজেকে ইনভলভ করতে পারবেন না, কোনো সাক্ষীকে তিনি প্রভাব বিস্তার করতে পারবেন না। এইরকম একাধিক শর্তে তাকে জামিন দিয়েছে। কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একটা বড় বাধা ছিল বা ঘাট ছিল বলা যায়। সেটাও আজ কলকাতা হাইকোর্ট তাকে মুক্ত করলো। কারণ 2022 সালের জুলাই মাসে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়, তারপর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রেগুলার কেসে কখনো সিবিআই এক মামলায় জামিন পেলে আরেকটা মামলা পার্থ চট্টোপাধ্যায়কে ট্র্যাক করা হচ্ছিল, সেখানে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছিল। সেই জায়গা থেকে 2022 থেকে 2025-এ এসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যতগুলি মামলা ছিল, সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলো, সেটা সিবিআই বলো, সেটা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে সমস্ত মামলায় জামিন পেয়ে গেলেন। 18ই অগস্ট অর্থাৎ কিছুদিন আগের কথা, সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ কমিটি মামলায় পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রভাব ফেলে এটা বারবার সিবিআই আদালতে সওয়াল করার জন্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেছিলেন, এক্ষেত্রে 1 মাসের মধ্যে